আলহামদুলিল্লাহ, আমার প্রিয় ছাত্র হাফেজ আনাস মিশরের প্রধানমন্ত্রী আব্দুল ফাত্তাহ আস-সিসি, যিনি তাকে আজকে বিশ্বের প্রথম অর্জন করাই তাকে আন্তর্জাতিক সনদ দিয়েছে। আমাদের খালেদা জিয়া বলে গিয়েছিলেন আমাদেরকে বাসায়, হাফেজ তরিকুল ইসলাম যখন প্রথম হয়, যে আমরা ক্ষমতায় আসলে আন্তর্জাতিক হাফেজদেরকে সংবর্ধনা দেব বড় করে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আল হেরা জিটিভির সঙ্গে রয়েছে আমি হুসাইন মাহমুদ। আজ আমরা কথা বলবো বিশ্বজয়ী কোরআনে হাফেজদের ওস্তাদ শাইখ নেসার আহমদ আন-নাসিরির সাথে। দর্শক, আপনারা জানেন যে ইতিপূর্বে একটি বিশ্বগীতিক তিনি ফেসবুকে পোস্ট করেছেন, আবারও বাংলাদেশের কোরআনে হাফেজ আনাস সেই মিশর কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে। সেই বিষয়ে আমরা জানবো আসলে বাংলাদেশে কখন আসবেন। প্রতি বছরই কিন্তু কোনো না কোনো হাফেজ বিশ্বের বিভিন্ন জায়গায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান হয়ে থাকেন। তো তাকে কালকে কয়টায় সংবর্ধনা দিবেন সেই ব্যাপারে আমরা কথা বলবো। আমাদের সাথেই থাকুন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পুরো বাংলাদেশের মানুষ কিন্তু সবসময় তাকিয়ে থাকে যে মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র কখন বিশ্বের কোথায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান হবে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য। তো আসলে কোন দেশে হয়েছে বিস্তারিত আমাদেরকে যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে আজ 26শে রমাদান, শবে কদরের রাত্র। আলহামদুলিল্লাহ, আমার প্রিয় ছাত্র হাফেজ আনাস আজকে মিশরের প্রধানমন্ত্রী আব্দুল ফাত্তাহ আস-সিসি, যিনি তাকে আজকে বিশ্বের প্রথম অর্জন করাই তাকে আন্তর্জাতিক সনদ দিয়েছে, নগদ অর্থ দিয়েছে এবং সে সারা বিশ্বের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। আজকেই তাকে একটি বরকতময় রাত্রে এবং কোরআন নাজিলের মাসে তাকে সম্মানিত করেছে, মানে বাংলাদেশকে সম্মানিত করেছে এবং বাংলাদেশ সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে আবারও দাঁড়িয়েছে। বারবার বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে। এর আগে সে মক্কা শরীফে প্রথম হয়েছিল। তার মানে কোরআন যেখানে নাজিল হয়েছে সেখানে আনাস প্রথম হয়েছে। আবার যারা পৃথিবীতে সবচেয়ে সুন্দর কোরআন তেলাওয়াত করে সেই দেশেও আনাস বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি যদি আমরা দেখি প্রতিবার কিন্তু তাকে সংবর্ধনা দেওয়া হয় মাদ্রাসা অথবা বাংলাদেশের বিভিন্ন সাধারণ জনগণের পক্ষ থেকে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এখনো পর্যন্ত কি তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে কিনা? রাষ্ট্রীয়ভাবে এখনো পর্যন্ত কোনো সংবর্ধনার আয়োজন করা হয়নি। সে 5 আগস্টের পরে সৌদি আরবে প্রথম হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন 123টি দেশের মধ্যে। মক্কা শরীফে যেটি হয়েছে মসজিদ হারামের ভিতরে, ওই সময় সুযোগ ছিল, যখন ওই সময় যে সরকার ছিল ডক্টর ইউনূস, তিনি পারতেন। তিনি তো এটা কোরআনের বিষয় নিয়ে কোনো সংবর্ধনা আয়োজন করেননি, কিন্তু খেলোয়াড়দের জন্য তিনি করেছেন। আর বর্তমান সরকার, নতুন সরকার আসছে, তারা হয়তো করতেও পারে, মাত্র আসছে ক্ষমতায়। তারা যদি শুনে যে বাংলাদেশ মিশরে প্রথম হয়েছে, আবার আমাদের খালেদা জিয়া উনি বলে গিয়েছিলেন আমাদেরকে বাসায়, হাফেজ তরিকুল ইসলাম যখন প্রথম হয়, যে আমরা ক্ষমতায় আসলে আন্তর্জাতিক হাফেজদেরকে সংবর্ধনা দেব বড় করে। তো এই ভিডিওটাও ফেসবুকে আমি পোস্ট করেছি কয়েকবার। তো আশা করি তারেক রহমান সাহেব যেহেতু দেখলাম আলেমদেরকে সম্মানিত করছে এবং যারা ইমাম তাদেরকে সম্মানিত করছে, খতিবদেরকে সম্মানিত করছে, আমার মনে হয় তিনি যদি জানেন, হয়তোবা তার মার কথার একটা বিষয় আছে এখানে। যেহেতু আমাদের সবার প্রিয় বাংলাদেশের খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া, উনি সবার হৃদয়ে আছেন। উনি বলে গিয়েছেন আমরা ক্ষমতায় আসলে আন্তর্জাতিক হাফেজদেরকে সনদ দেব, সার্টিফিকেট দেব, এবং উনি সম্মানিত করেছিলেন। তখনকার সময় 2017 সালে উনি বিরোধী দলীয় ছিলেন, কিন্তু আমরা প্রধানমন্ত্রী তখন যারা ছিলেন তারাও আমাকে দাওয়াত দিয়েছিলেন সংবর্ধনার জন্য। আমরা কিন্তু খালেদা জিয়ার বাসায় গিয়েছিলাম, তখন আমাদেরকে মির্জা ফখরুল ইসলাম সহ সবাই আমাদেরকে নিয়ে গিয়েছিলেন। প্রায় 4 ঘন্টা আমরা ছিলাম খালেদা জিয়ার বাসায়। অনেক সংবর্ধনা, অনেক নগদ অর্থ দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন এবং বলেছেন যে ক্ষমতায় আসলে আন্তর্জাতিক হাফেজদেরকে সংবর্ধনা দিবেন। তো তারেক রহমান সাহেব ইচ্ছা করলে তার মার কথাও রাখতে পারেন এবং বাংলাদেশ যে চাওয়া, বাংলাদেশের যে মানুষের 18 কোটি মানুষের চাওয়া যে বাংলাদেশ কোরআন তেলাওয়াতে বারবার চ্যাম্পিয়ন হয়, না পারে ক্রিকেটে, না পারে ফুটবলে, দুর্নীতিতে পারে, কিন্তু হাফেজদের এই বিশ্ব চ্যাম্পিয়ন ছাড়া আমাদের দেশে কোনো বিশ্ব চ্যাম্পিয়ন কে করতে পারে নাই, না ক্রিকেটে, না ফুটবলে। তো এই সুযোগটা যদি কাজে লাগান, তো বাংলাদেশ যেহেতু হাফেজ আনাসের মাধ্যমে পুরো পৃথিবীর কাছে পরিচিত লাভ করছে এবং আমরা বাংলাদেশকে প্রমোট করছি পুরো বিশ্বের কাছে। যারা বাংলাদেশের নাম অনেকে শুনে নাই, তারা কোরআন তেলাওয়াতের কারণে, কোরআন তেলাওয়াতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কারণে বাংলাদেশকে চিনে। হাফেজ আনাসের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, বাংলাদেশের নাম সারা পৃথিবী শুনেছে, বাংলাদেশকে সে অনেক দূর নিয়ে গিয়েছে, লাল সবুজ পতাকাকে সে অনেক দূর নিয়ে গিয়েছে। আমি মনে করি বারবার বিশ্বযোগ করেছে হাফেজ আনাস, তাকে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তাকে সংবর্ধনা দেওয়া খুব জরুরি।